শিক্ষামন্ত্রীকে নিয়ে এখন পদত্যাগের দাবি উঠছে। এটা একটা হাস্যকর একটা বিষয়। একটা দেশে বৃষ্টি বন্যার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারাটাই শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা। পরীক্ষাকে স্থগিত করা কোনো কাজের কাজ নয়। হ্যাঁ, তবে দুই একদিন স্থগিত হলে আমিও ভালো মনে করতাম, কিন্তু পরীক্ষা যদি সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং যারা ক্ষতিগ্রস্ত ক্যান্ডিডেট যারা, তাদের যদি ক্ষতি যদি পূরণ করা যায়, এটা কোনো ব্যর্থতা নয়। দ্বিতীয়, তার একটি মন্তব্য, ছাত্রদেরকে তিনি পোলট্রি মুরগির সাথে তুলনা করেছেন, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার জন্য তো আন্দোলন হতে পারে না, বা তাকে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে, এরকম হাস্যকর কাজ কেন হচ্ছে? তার মানে কোমলমতি ছাত্র যারা ন্যাশনাল পলিটিক্স বুঝে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, গ্লোবাল পলিটিক্স বুঝে না, তারা তো কিছু আবেগে কাজ করতেছে। এই যে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, এই স্ফুলিঙ্গ যদি অগ্নিকাণ্ডে রূপ নেয় তাহলে তো সরকারের জন্য টিকে থাকাই মুশকিল হবে। এই যে এটা কেন হলো, এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অতএব দেশের ভিতরের রাজনৈতিক পরিবেশকে শান্ত রাখা, গোয়েন্দা তৎপরতাকে বাড়ানো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বমানের গোয়েন্দা সংস্থার পর্যায়ে নেওয়া, এটা সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যদি এটা করতে সরকার ব্যর্থ হয় তাহলে তাকে বারবার আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং তাদের সফলতার চেয়ে তাদের ঝুড়িতে ব্যর্থতার পয়েন্ট জমা হবে বেশি। প্রকৃত মুমিনরাই নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সফল। আল্লাহ পাক বলেছেন মুমিনদের ব্যাপারে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্তভাবে সফল। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কল্যাণ, সফলতা, মুক্তি ও নাজাত একমাত্র ঈমানের পথে। ঈমানের বাইরে কোনো সফলতা, কোনো কল্যাণ, কোনো মুক্তি, কোনো নাজাত থাকার প্রশ্নই আসে না। আবার যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে ঈমান নাই, তারা মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন তবে তারা মুমিন নয়, ওরা মুনাফিক। ওদের বাহ্যিক ইসলামের ঘোষণা দিচ্ছে কিন্তু অন্তরে ইসলাম ও ঈমানের বিশ্বাস নাই। তারা হচ্ছে কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যারা মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। আরেক দল হচ্ছে স্বঘোষিত কাফের। স্বঘোষিত জেনে বুঝেই কাফের, তারা কখনো সফলতা লাভ করতে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কখনোই কাফেররা সফলতা লাভ করতে পারে না। অবিশ্বাসী, বস্তুবাদী, জড়বাদী, দুনিয়াদার, ঈমান ইসলামের সাথে যার সম্পর্ক নেই, হতে পারে সে বিত্তবান, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, যশ খ্যাতি আছে, নাম আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ,
বরং তার চেয়েও পথভ্রষ্ট নিকৃষ্ট, ঠিক কিনা? তো ঈমান থাকার চেয়ে বড় কোনো দৌলত, ঈমান আল্লাহ যাকে দিলেন তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে। দুনিয়ায় এখন সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। পৃথিবীতে প্রথম সে ট্রিলিয়নিয়ার হয়েছে, বিলিয়নিয়ার না। 1 ট্রিলিয়ন তার সম্পদের পরিমাণ যে পৌঁছেছে, পুরাটাই চুরি, ধোঁকাবাজির মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে। কথা বুঝতে পারছি? আমাদের দেশে যেমন আছে না, শেয়ার ব্যবসা কেলেঙ্কারি হয়, ওখানে কেলেঙ্কারিটা কম হয় আমেরিকায়, কিন্তু ধোঁকাবাজিটা হয় খুব মারাত্মক। এই যে $1 ট্রিলিয়ন যার কাছে আছে, কত টাকা আপনি জানেন? প্রতিদিন 1 মিলিয়ন টাকা খরচ করলে 2700 বছর লাগবে টাকা খরচ করতে। কিন্তু তারপর লাভ কি? তার ঈমান নাই। কি নাই? যার ঈমান নাই তার কিচ্ছু না। এখন এই ঈমান আনার পরে ঈমানকে চূড়ান্ত স্তরে পৌঁছানোটাই মুমিনের কাজ। বুঝতে পারছেন? ঈমানের 3টা স্তর আছে। কটা স্তর? প্রথম হচ্ছে ঈমানে লফজি, কালেমাতুশ শাহাদাকে মুখে বিশ্বাস, স্বীকার, অন্তরে বিশ্বাস। আর যে ইয়াকিনটা অন্তরে থাকবে, যেটা ঈমানের মূল ইয়াকিন, ওইটা হবে ইলমুল ইয়াকিন। কি হবে? তারপর যখন বান্দার ইয়াকিনটা বেড়ে যাবে, ইয়াকিন, তখন তার ঈমানটা হয়ে যাবে ঈমানে যেহনি। ঈমান বাড়ে কি করে? প্রশ্ন আসে না? ইয়াকিন বাড়লেই ঈমান বাড়ে। ইয়াকিন, ঈমানের মূল যে জিনিস, এটা সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের বিশ্বাসটার নামই ইয়াকিন। অন্তরের বিশ্বাসটার নামই ইয়াকিন। আল্লাহ তাআলা মৃত্যুর পর আমাদেরকে জিন্দা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমাদের বিশ্বাসটা হচ্ছে ইলমুল ইয়াকিন। ইলমুল, আল্লাহ যদি আমাদের চোখে দেখায় দিতেন মৃতকে জিন্দা করে, এটা হয়ে যেত আইনুল ইয়াকিন। কি হতো? আল্লাহ এরকম ঘটনা ঘটাইছেন? জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, কাইফা তুহইল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করো? রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি আমাকে চোখে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাকে বললেন 4টি পাখি ধরো, তিনি ধরলেন। জবাই করো, করলেন। ছিন্ন ভিন্ন অংশগুলো পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও, 4টা পাহাড়ে, তিনি করলেন। আল্লাহ বলেন ইব্রাহিম এবার ডাক দাও, তিনি ডাক দিলেন। সবগুলো পাখি জীবিত হয়ে উড়ে তার কাছে চলে আসলো। চোখে দেখছেন না? তিনি যখন বলেছেন রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আমার রব আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জিন্দা করো। আল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জিন্দা করতে পারি? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলছেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি, বিশ্বাস তো করি আল্লাহ, তবে চোখে দেখলে এই বিষয়ে আমার ইয়াকিনটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনুল কারীমে পরকালের ব্যাপারে, মৃতকে তিনি জিন্দা করবেন এই ব্যাপারে যত কথা বলেছেন, এগুলো যারা পড়বেও বিশ্বাস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখে যে ইয়াকিন লাভ করছেন, আমরা কোরআন পড়ে সেই ইয়াকিন লাভ করতে পারবো। এই জন্য
ইলম যত বাড়বে ইয়াকিন তত, ইলমুল ইয়াকিন থেকে হবে কি আইনুল ইয়াকিন। কি হবে? আইনুল ইয়াকিন। ইয়াকিন যখন আরো বাড়বে তখন আপনার ইমানটা হয়ে যাবে ইমানে গাইবি, একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। তখন আপনাকে আল্লাহ তাআলা যে গুণটা দিবেন ওটা হচ্ছে রুশদ। ওটা কি? আপনি হবেন রাশেদ, রাশিদুনের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ তখন পৃথিবী একদিক, আপনার ইমান একদিক। আপনি জীবনকে উৎসর্গ করবেন, ইমানকে বিসর্জন দিবেন না। ওটা হচ্ছে ইমানে গাইবি। আর ইয়াকিন তখন হবে হাক্কুল ইয়াকিন। বলেন সুবহান। ইয়াকিন কি হবে? হাক্কুল ইয়াকিন কেন হবে? মুহাদ্দিসগণ লেখেন ওই পর্যায়ে ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুত থেকে নূরের একটা টুকরা বান্দার অন্তরে তখন ঢেলে দেন। আল্লাহ প্রদত্ত নূর দিয়ে সে তার অন্তর চোখে এমন জিনিসগুলো দেখে যা দেখার মাধ্যমে তার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়। তাকে ফাঁসিতে লটকালে, হত্যা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। ওই স্তরে যখন বান্দা পৌঁছে ওইটা হচ্ছে রুশদ। ওটা কি? রুশদ। সুবহানাল্লাহ। এটা খুব কঠিন জিনিস। ঈমানের উপর অটল অবিচল হয়ে যাওয়া এবং মৃত্যু পর্যন্ত তার উপর অবিচল থেকে পদস্থলিত না হওয়া। আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। ওই পর্যায়ে ঈমানটা গেলে মানুষ জীবন দেয়, ঈমান। আর আমরা তো অল্প পয়সা ঈমান বিক্রি করি। সাধারণ মানুষের কথা কি বলবো, মৌলবীরাও ঈমান বিক্রি করতেছে দেদারসে, সমান তালে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল কাহাফে 7 জন সংগ্রামী বিপ্লবী যুবকের কথা বলেছেন। কয়জন? এই 7টা যুবক লড়াই করেছে তাদের দেশের পৌত্তলিক মুশরিক কাফের মূর্তি পূজারী শাসকের বিরুদ্ধে। নিরস্ত্র অবস্থায় 7 যুবক লড়াই করে গেছে। শেষ পর্যায়ে ঈমান রক্ষা করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। এক ঘুমে 309 বছর কেটে গেছে। কত বছর? সুবহানাল্লাহ। কারণ তারা ঈমানের চূড়ান্ত স্তরে পৌঁছেছিল আর আল্লাহ তাদেরকে রুশদ, ঈমানের উপর অটল অবিচল থাকার সৌভাগ্য দান করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহান। শাসকের কাছ থেকে তারা যখন বাদশার সামনে দাঁড়ায় তৌহিদের ঘোষণা দিছে, বাদশা তাদের 3 দিনের সময় দিয়েছিল যে 3 দিন বিবেচনা করো তাওহীদ ছাড়বা কিনা, আমাদের পৌত্তলিক দিন গ্রহণ করবা কিনা। ওরা দেখছে নিরস্ত্র, ওরা আর কি করবে। এই 7 জন তখন চলে গেল পাহাড়ের গুহাতে। আর সেখানে যে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলল, আল্লাহ বলেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকের দল পাহাড়ের গুহার কাছে এসে আশ্রয় নিল, গুহাতে। বুঝতেছেন? আল্লাহকে ডেকে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান করো। আল্লাহর রহমত ছাড়া মানুষ বাঁচতে পারে? ঈমানের উপর থাকতে পারে? এক কদম চলতে পারে? একটা শ্বাস ফেলতে পারে? সুবহানাল্লাহ। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ঈমানের পক্ষে
তোমার তাওহীদকে বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের যত কাজকর্ম আছে এগুলোকে সুষ্ঠু সঠিকভাবে তুমি আঞ্জাম দিয়ে দাও। তারা রুশদ চাইল, কি চাইল? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে তারপরে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসহাবে কাহাফের ব্যাপারে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ যে বিষয় ঘটনা তা আপনাকে বলছি। কারণ বনি ইসরায়েল অনেক আজে বাজে ঘটনা আসহাবে কাহাফের নামে তৈরি করেছিল। এজন্য আল্লাহ বলছেন যেটা সঠিক সেটাই আপনাকে জানাবো। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল যুবক, তাফসীরে এসেছে 7 জন। কয়জন? আল্লাহ বলেন তারা ঈমান এনেছিল তাদের রবের উপর। আল্লাহ বলেন আমি তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছিলাম, অর্থাৎ তাদের ঈমানকে আমি চূড়ান্ত স্তরে পৌঁছায় দিয়েছিলাম, রুশদ দান করেছিলাম। বিশাল ঘটনা, তা তো বলার সুযোগ নাই, সময় নাই, মূল কথাটা বলে দিচ্ছি। তার যখন আল্লাহর একত্বের ঘোষণা দিল, ইবনু কাসিরের মতে ঈসা ইবনু মারিয়ামেরও আগে এই 7 যুবকের ঘটনা। ঈসা ইবনু মারিয়ামেরও, বাকি সব মুফাসসিরের মতে ঈসা ইবনু মারিয়ামের পরের ঘটনা। আর অনেক মুফাসসিরের মতে তারা ঈসা আলাইহিস সালামের দ্বীনকে গ্রহণ করেছিল। যখন তারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছে, এই কথা প্রচার হয়ে গেল। আসহাবে কাহফের এলাকাটা কোথায়? দিদা, জাহানে দিদা। এই কিতাবে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এটা তুরস্কে। কোথায়? আর আসহাবুল কাহফি ওয়ার রাকিম, তারা যে গুহাতে আশ্রয় নিয়েছিল সেটাও তুরস্কে এক পাহাড়ের গুহা। তুরস্কের এক পাহাড়ের গুহা। ওই দেশের শাসক ছিল, তার নাম এসেছে তাফসীরে দাকিয়ানুস। কি নাম? অত্যাচারী শাসক, পৌত্তলিক, মুশরিক, শিরকের পুষ্টিপোষক। যুবক 7 জনকে ডেকে আনছে, এনে বলল তোমাদেরই দুঃসাহসকে দিয়েছে আমরা সবাই দেবদেবীতে বিশ্বাসী, আর তোমরা আল্লাহর একত্বের কথা বলছো। যুবক 7 জন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ঈমান কোথায় পৌঁছেছিল তাদের? আল্লাহ পাক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ পাক বলেন এই 7 যুবক যখন সেই কাফের বাদশার সামনে দাঁড়ালো, আমি তাদের হৃদয়ে ঈমানকে গেঁথে দিলাম, তাদেরকে দৃঢ় চিত্ত দান করলাম, সাহসিকতায় তাদের বুকগুলো ভরে গেল। আর মুশরিক শাসকের সামনে দাঁড়ায় তারা বলল, শোনো বাদশা, আমাদের সবার রব হচ্ছেন তিনি যিনি আকাশ ও জমিনের স্রষ্টা। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, সে মহান আল্লাহকে বাদ দিয়া কখনোই আমরা অন্য কোনো দেব দেবী বা মিথ্যা উপাস্যের ইবাদত করব না। লাকাদ কুলনা ইযান শাতাতা, আর যদি আমরা এর বিপরীত কিছু বলি সেটা হবে সবচেয়ে গর্হিত অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। একজন শাসকের সামনে বুক ফুলায় কথা বলছে, তরবারিকে ভয় পায় নাই, জল্লাদকে ভয় পায় নাই, ফাঁসির কাষ্ঠকে ভয় পায় নাই, সুরকে ভয় পায় নাই। তার কারণ আল্লাহ তাদেরকে ঈমানের চূড়ান্ত স্তরে উপনীত করে দিয়েছিলেন, আর তাদের রুশদ অর্থাৎ ঈমানের উপর ইস্তেকামাত দান করেছিলেন।
সুবহানাল্লাহি বিহামদিহি।